৮০ ও ৯০ দশকের বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সুনেত্রা। ১৯৯০ সালে মুক্তি পাওয়া দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত পালকি ছবিটি তাকে দিয়েছিল আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। কুষ্ঠরোগে আক্রান্ত এক গ্রামীণ নারীর হৃদয় বিদারক গল্পের ছবিটি ছুঁয়ে গিয়েছিল কোটি দর্শকের মন। মায়াবী চোখের চাহনিতে দর্শকদের মাত করা এই অভিনেত্রীর জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ ও রহস্যময়। কলকাতার মেয়ে রীনা সুনেত্রা কুমার এফডিসিতে এসে হয়ে যান সুনেত্রা। ১৯৮৫ সালে মাত্র ১৫ বছর বয়সে ঢাকায় চলচ্চিত্রে পা রাখেন তিনি। তার প্রথম চলচ্চিত্র ছিল উসিলা, যেখানে তিনি অভিনয় করেন তৎকালীন জনপ্রিয় নায়ক জাফর ইকবালের বিপরীতে। এরপর ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা ও রূপ দিয়ে জায়গা করে নেন দর্শকদের হৃদয়ে। পালকি ছবির পরপরই একাধিক ছবি মুক্তি পেতে থাকে এই অভিনেত্রীর। তিনি একে একে ঢালিউড, টলিউড, এমনকি পাকিস্তানি ও উর্দু চলচ্চিত্রেও অভিনয় করেন। তিনি যে কেবল একজন অভিনেত্রী ছিলেন তা নয়, ছিলেন একাধারে নৃত্যশিল্পী, গায়িকা এবং মডেলও। তার অভিনীত বোনের মতো বোন, রাজা মিস্ত্রি, ঘর ভাঙা ঘর, কুচবরণ কন্যা, মেঘ বরণ কেশ, উসিলা, পালকি, শিমুল পারুল সহ বহু ছবি দর্শক মনে স্থায়ী ছাপ ফেলেছে।